হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা একটা সানরাইজের ড্রয়িং বলতে পারবে তোমরা, বা উইন্টার সিজনের মর্নিং বললেও এটা হবে, বা অথবা এইটা আরেকটা সাবজেক্ট হবে একটা বোর্ড ড্রয়িং, বোর্ড সিনারি বললেও তোমরা এটাকে ইউজ করতে পারবে কোনো জায়গায় সাবজেক্ট যদি বলে থাকে। তো প্রথম থেকে স্টেপ বাই স্টেপ তোমরা ড্রয়িংটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে ড্রয়িংটা কত ইজিভাবে করেছি আমি তোমাদের জন্য। আমি এবার ড্রয়িংটা কমপ্লিট করে ওপরের দিকে চলে আসলাম। প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে সূর্যটাকে করছি। তোমরা এইভাবেই করবে, স্লিপিং লাইন অথবা স্ল্যান্টিং লাইন করতে করতে ওপরের দিকে আস্তে আস্তে কিন্তু তুলতে যাবে। এরপরে অরেঞ্জটা ওপরের দিকে এভাবে করে তার মধ্যে ডিপ ইয়েলোটাকে করতে করতে ওপরের দিকে যাচ্ছি। খেয়াল রাখবে ডিপ ইয়েলোটা যাতে অরেঞ্জের মধ্যে একটু মিশে যায়, যাতে রঙটা আস্তে আস্তে করে স্প্রেড হয়ে যাবে। এবার ডিপ ইয়েলোটা করার পরে আমি মিডিয়াম ইয়েলোটাকে নিয়ে সেমভাবেই করতে করতে ওপরের দিকে যাচ্ছি। এরপরে লেমন ইয়েলোটাকে দিয়ে সাইড বাই সাইড আমি পুরো রঙটাই কমপ্লিট করলাম। এবং তোমরা স্ল্যান্টিং লাইন অথবা স্লিপিং লাইনভাবেই করবে, এটা কিন্তু মাথায় রাখবে সবসময়। এরপরে আমি যেখানে যেখানে হোয়াইট হোয়াইট রয়েছে সেটা মিডিয়াম ইয়েলোটা দিয়ে কমপ্লিট করলাম। এবার আমি গ্রে গ্রিন করছি পাহাড়ে। গ্রে গ্রিনটাকে ওপরটা করার পরে আর বেশিটা নিচে নামালাম না। এরপরে অলিভ গ্রিনটা দিয়ে আমরা নিচের অংশটা করছি। এই অলিভ গ্রিনটা গ্রে গ্রিনের মধ্যে মিশিয়ে দেবে তোমরা সেমভাবে। এরপরে পেছনের জঙ্গলটা একটু লেমন ইয়েলো করে ইয়েলো গ্রিন করে দিলাম। এবার আমি লাইট গ্রিনটাকে নিচের অংশটাকে করছি, এবং লাইট গ্রিন হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিনটা দিয়ে নিচের অংশটাকে সুন্দরভাবে মিশিয়ে দেবে। এবার একটু জলের কালারটা করছি। যেহেতু আকাশের কালারটা ইয়েলো রয়েছে, তাই জলের এফেক্টটা একটু ইয়েলো দিয়েই তোমাদের করতে হবে। ইয়েলো করার পরে তার মধ্যে একটু অরেঞ্জ মিশিয়ে দিলাম, আর সামান্য একটু ব্রাউন নিচের দাগটা টেনে দিলাম। এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামছি। এরপরে সূর্যটাকে রেড কালার দিয়ে আমি কমপ্লিট করলাম। এবার জলের ইফেক্টটা একটু হালকা রেড করে দিলাম, এবং জলের কালার হালকা করে কোবাল্ট ব্লুটা করার পরে এবার আমি স্কাই ব্লুটা দিয়ে নিচের থেকে উপরের দিকে আস্তে আস্তে চলছি। তোমরা খেয়াল রাখবে রংটা যেন বেশি ডিপ না হয়ে যায়। এরপরে আমি নিচের অংশটায় ইয়েলো গ্রিন করলাম।
এর মধ্যে একটু মিডিয়াম ইয়েলোটাকে স্লিপিং লাইন করে পুরো অংশটাই করে দিলাম। এবার পাথরটার মধ্যে তোমরা ডিপ ইয়েলো অথবা মিডিয়াম গ্রিন করে তার মধ্যে লাইট গ্রিন মিশিয়ে দেবে। পাথরটার প্রথমে উপরে আমি একটু পিচ করে দিলাম। এরপরে বানসিনিয়া দিয়ে অংশটা করছি। বানসিনিয়া হয়ে যাওয়ার পরে পাশের গাছটাকে আমি একটু লাইট গ্রিন করে দিলাম। এবার আমি গাছটায় চলে আসলাম। ফার্স্টে আমি উপরের অংশটাকে লাইট গ্রিন করছি, এরপরে আমি নিচের অংশটার দিকে যাব। এবার আমি মিডিয়াম গ্রিন দিয়ে নিচের অংশটা করলাম। তোমরা এইভাবেই উপর থেকে নিচ ভাবেই করবে, এখানে কোনো স্লিপিং লাইন দেবে না। এটা মনে রাখবে, গাছের এই অংশটাতে পুরোপুরি স্ট্যান্ডিং লাইন দিয়ে আমি করেছি। এরপরে আমি পার্সিয়ান ব্লু দিয়ে ওটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবেই তোমরা পার্সিয়ান ব্লু দিয়েই আস্তে আস্তে করে দেবে। এরপরে গাছের অংশটা বানসিনিয়া আর লাইট ব্রাউন দিয়ে আমি কমপ্লিট করলাম। এবার আমি বোটের কালারের দিকে চলে আসব। বোটের কালারের নিচের অংশ বানসিনিয়া দিয়ে কমপ্লিট করছি এবং তার উপরে স্কারলেট রংটাকে ধীরে ধীরে উপরের দিকে করে ফেললাম এবং দেখবে তোমরা কোনো জায়গায় হোয়াইট না থাকে। এবার নৌকারের ওপরে অংশটা রেড কালার দিয়ে করছি এবং রেড কালারটাকে স্লিপিং লাইন ভাবে আমরা করছি। প্রথমে তোমরা বর্ডার দিয়ে নেবে যাতে রংটা বেরিয়ে না যায়। যারা এই ধরনের ড্রয়িং করতে পছন্দ করছো তারা আমার কিছু ড্রয়িং আরও করা রয়েছে, তোমরা দেখে ট্রাই করতে পারবে। আর নতুনদের বলছি, আমার ড্রয়িংটা কেমন লাগছে তোমরা অতি অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। এই ধরনের ড্রয়িং তোমরা দেখতে পাবে। আর পুরনো বন্ধুদের বলছি কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমাদের এই ড্রয়িংটা। এবার শেষের দিকে একটু বর্ডার দিয়ে আমি বর্ডার পেন্সিল ইউজ করছি। আর আমি এখন মার্কার দিয়ে করলাম, তোমরা চাইলে মার্কার দিয়েও করতে পারো অথবা বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো। আশা করি বন্ধুরা তো আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। কমেন্ট বক্সে জানিও অতি অবশ্যই ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। আর নতুনদের বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা মিস করে যাবে। সবাই ভালো থেকো।